ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনার প্রায় জিন্দেগি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে তিনি কাটিয়ে দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনার শেষ তামান্না হলো, আমি যদি রাসূলের রওজা মুবারকের পাশে শুইতে পারতাম। ইমাম মালিক আবার মনে মনে ভাবে, হায় হায়, জীবনের শেষ প্রান্তে যদি আর একটাবার আমি হজ করে আসতে পারতাম, আমার জীবনের সকল আশা ভরসাগুলা শেষ হয়ে যাইত। ইমাম মালিক মনে মনে ভাবে, হায় হায়, তা তো আমি জানি না কয়দিন আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবো। যদি আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তাহলে আমাকে আর মদিনায় দাফন করা হবে না, আমাকে সাথে সাথে মক্কায় দাফন করা হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবে, প্রায় আমার রাসূলের সাথে স্বপ্নের যুগে সাক্ষাৎ হয়, আর একবার যদি রাসূলের সাথে আমার স্বপ্নের যুগে সাক্ষাৎ হয়, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করব, ও রাসূল, আপনি কি আমাকে বলে দিবেন আমি আর কয়দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ হয়ে গেছে। ইমাম মালিক ডাক দিয়া কয়, রাসূল আমার, একটিবার কি আপনি আমাকে বলবেন আমি আর কয়দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে কয়দিন বেঁচে থাকবে সেটা বলে নাই, শুধুমাত্র এমনি করে ইমাম মালিককে আল্লাহ রাসূল 5 আঙ্গুল দেখাইলেন। দেখানোর সাথে সাথে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবে, হাই হাই, বুঝতে পারলাম না ঘটনা কি, আমি আর কয়দিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারবো? আমি তো জানি না আল্লাহ রাসূল আমাকে শুধুমাত্র 5 আঙ্গুল দেখাইছে, এর 5 আঙ্গুলের মানে কি হতে পারে? আমি কি আর 5 দিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, নাকি 5 বছর পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, নাকি 5 ঘন্টা পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা